হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমাদের গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই বৃষ্টি। সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। অবশ্য কয়েকদিন আগে গ্রামের মাঠঘাট, পথ প্রান্তর, ক্ষেতবাড়ি সব কিছুই ছিল বৃষ্টিহীন। আকাশে ছিল প্রচণ্ড রোদ, তাপমাত্রা খুবই ভয়াবহ এবং দুর্বিষহ। সে দুর্বিষহ থেকে মুক্তির জন্য গতকাল থেকে এক পশলা বৃষ্টি শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকে বৃষ্টি প্রচণ্ড বেগে শুরু হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, চারদিকে বৃষ্টিতে থই থই করছে। আর এই হচ্ছে গ্রামের পরিবেশে বৃষ্টির চিত্র। কি সুন্দর! পায়ে হেঁটে যাচ্ছি বৃষ্টির দিক থেকে, কত সুন্দর দেখাচ্ছে। মনোরম পরিবেশ। বৃষ্টি বাদুর দিনে অনেকের বাড়িতে হয়তো আজকে খিচুড়ি রান্না হচ্ছে, অনেকে খিচুড়ি খাচ্ছে। যারা শহরে বা প্রবাসে, দেশের বাহিরে, সিটিতে বসবাস করেন, তারা হয়তো এই দৃশ্যটা মিস করতে পারেন। দেখেন বৃষ্টির পানি। এই যে বৃষ্টির পানিতে হাঁসের খেলাধুলা। কি খবর? এখানে দাঁড়ে কেন? দেখেন আপনারা সবাই, বৃষ্টির পানিতে মাঠ ঘাট একাকার হয়ে যাচ্ছে। সকাল থেকে গুড়ি গুড়ি হারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্যই সবাই অপেক্ষায় ছিলেন। অবশ্য বৃষ্টির দিনে গৃহপালিত পশু প্রাণীর খুবই সমস্যা হয়ে যায়। তাদের ঘাস, খাবার দাবার অনেক সমস্যা হয়ে যায়। এই যে বৃষ্টির পানিতে গরু, ছাগল, হাঁস, মুরগি, তাদের অবস্থা তেমন একটা ভালো না। এই দেখেন আমার খাসি, গরুর বাছুর, এবং সামনে দেশি মুরগি। আকাশের অবস্থা যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, আকাশ মেঘলা,
তার মানে বোঝা যাচ্ছে যে আজকে সারাদিন বৃষ্টি হতে পারে। বৃষ্টির দিনে ছাতা মাথায় নিয়ে আমি ইউনুস আমিন গ্রামের মেঠোপথে হেঁটে হেঁটে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কি সুন্দর বৃষ্টির আবহাওয়া। অবশ্য যারা জেলে তারা এখন অনেকেই নদীতে বিলে মাছ ধরছেন। আমার পাশে একটি বড় বিল দেখতে পাচ্ছেন আপনারা। এই বিলে অনেক জেলে কারেন্ট জাল বসিয়েছেন, তারা হয়তো অনেক দেশি মাছ পাবেন। এই বৃষ্টির দিনে মনে পড়ে আমার বাবার কথা, তিনিও মাছ ধরতেন, অনেক সুন্দর সুন্দর মাছ, গরম ভাত আর দেশি মাছের ভাজি, আহ কি স্বাদ। অবশ্য শহরে যারা থাকেন তারা অবশ্য আজকের দিনে খিচুড়ি মাংস এটাই বেশি খেয়ে থাকবেন। আমার বাসা তো হয়েছে। যে সকল দর্শক আপনারা দেখছেন, আব্দুল বাসিত সাহেব, মামুন ভাই সনপাড়া থেকে, রবুল ইসলাম শুভ, যারা অনেকেই দেখছেন বা যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, আপনাদের সকলকেই আমার পক্ষ থেকে আমন্ত্রণ, ইনভাইট থাকলো রংপুরে আমার বাসায় আসবেন সময় এবং সুযোগ করে। মামুন কাজী ভাই তো আর আশা ভুলেই গেছে আমাদের এলাকায়, বোনের বাড়ি রংপুর এসে ওই দিক দিয়েই চলে যাচ্ছেন। আপনারা দেখছেন বৃষ্টি বিদুর দিনে গ্রামের মেঠোপথ। একটা দেখছেন বাঁশঝাড়, বাঁশবন, বাঁশবন, বৃষ্টির দৃশ্য এবং বাঁশবন। যে পাশে একটি বিল, এই বিলের নাম হচ্ছে চালিয়া বিল। এই বিলে বৃষ্টির সিনারি আপনারা দেখতে পাচ্ছেন। যে বাঁশ নুয়ে পড়েছে। যারা শহরে থাকেন তারা হয়তো এই গ্রামের মেঠোপথ অনেকটাই মিস করে থাকবেন। এই সেই গ্রামের মেঠোপথ বৃষ্টির পানিতে ডুবে গেছে। এই যে ডুবে গেছে গ্রামের মেঠোপথ, ডুবে গেছে। কি সুন্দর, হাঁটু সমান পানি। না জানি কখন আমি পিছলে পড়ে যাই। এই যে পানিতে ডুবে গেছে গ্রামের মেঠোপথ। যারা একা একা আছেন শহরে কিংবা অফিসে কিংবা বাসাবাড়িতে, তারা হয়তো তাদের প্রিয়জনকে অনেকটাই মিস করছেন এই বৃষ্টির দিনে। বিশেষ করে যারা মা বাবা ছাড়া আছেন, যেসব মা বাবা সন্তান ছাড়া আছেন একা একা, তারা হয়তো ভাবছেন যে এই বৃষ্টির দিনে আমার সন্তানটা কোথায় আছে, কিভাবে আছে, চিন্তায় বিভোর হয়ে আছেন। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যারা মাঠঘাটে কাজ করেন তাদের জন্য। যারা কৃষক, কিষান, অন্যের বাসায় কিষান দিয়ে নিজের জীবন পরিচালনা করেন, তারা হয়তো আজকে তার শ্রমটা বিক্রি করতে পারেননি। তারা আজকে বেকার বসে আছেন। বৃষ্টির দিন কারো সুখের, কারো কষ্টের, কারো বা অনেক আনন্দের, কারো বা এনজয়ের দিন। তো যে যেটাই বলি না কেন, বৃষ্টি হচ্ছে উপরওয়ালার দেওয়া এক মহান নেয়ামত। এই বৃষ্টি না হলে ফসল ফলবে না। আমাদের রিজিক তথা খাদ্য ভাণ্ডার উপর থেকে নির্ধারণ হয়ে থাকে এবং এই বৃষ্টির মাধ্যমেই আমাদের রিজিক নির্ধারণ হয়।
বৃষ্টি না হলে ফসল ফলাদি, ধান, শস্য, ক্ষেত কোনো কিছুই হবে না ভালোভাবে। ভালো ফসল না হলে আমরা ভালো থাকবো কিভাবে, ভালো খাবো কিভাবে? এই দেখছেন গ্রামের মেঠোপথে বৃষ্টির সিনারি। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন বালু ভরাট করা, এটি আমার বালু ভরাট করার একটা জমি। অল্প কয়েক মাসের মধ্যেই এখানে আমার বাড়ি তৈরি হবে। আপনারা দোয়া করবেন। নেটওয়ার্ক সিগন্যাল খুবই দুর্বল, যার কারণে ভিডিওটা হয়তো সঠিকভাবে বা ভালোভাবে ক্লিয়ারলি নাও দেখা যেতে পারে। সুপারি গাছ, এই গাছগুলো আমার মা লাগিয়েছেন। অনেক সুন্দর সুপারি গাছ। যে বালু ভরাট হচ্ছে জমিতে, বাড়ি উঠবে, আপনারা সবাই দোয়া রাখবেন। বৃষ্টির দিনে আমি আমার বাড়ির চারপাশটা প্রিয় ভিউয়ার্সদের জন্য ঘুরে ঘুরে দেখালাম। যারা গ্রামে নেই, শহরে আছেন, বৃষ্টির দিনটাকে মিস করবেন বা বৃষ্টির দিনটাকে হয়তোবা ভিডিওটা দেখে একটু হলেও অতীত স্মৃতিতে ফিরে আসবেন, তাদের জন্যই আজকে আমার এই লাইভ। পাশেই একটা দোকান, যদিও বা এই বৃষ্টির দিনে কেউ এখন এখানে নেই। ছোট মোটো একটা সিনেমা হল, সেই সিনেমা চলছে দোকানে। চা খাইছেন? আমাদের আনসুর ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ওই একটা ভাতিজা। আপনারা দেখছেন লাইভ সম্প্রচার বৃষ্টির দিনে গ্রাম থেকে। ওই আর এক ভাতিজা কুটারপাড়া, এই যে প্রত্যেকটা বাড়ির সামনে আমাদের একটা করে কুটারপাড়া, যেটাকে বলা হয় আমাদের উত্তরবঙ্গে কোয়ালপুচ বা খেয়ার, যে যেটা বলে। এই বৃষ্টির দিনে গরু ছাগলের খাওয়ার এই খেয়ার ছাড়া আর কিছুই থাকে না। আপনারা যারা আমার এই লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। এই যে গ্রামীণ দৃশ্য, এই যে গ্রামে গরু ছাগলদের কি অবস্থা, যদি আপনাদেরকে একটু দেখাই। এগুলো হচ্ছে আমাদের দেশি গরু। দেশি গরু বৃষ্টির মধ্যে তাদের অবস্থা খুবই নাজুক।
এই একটা আমার আরেকটা ছোট দোকান গ্রামের, চা পান খাওয়ার জন্য অনেকে এখানে ভিড় করে থাকবেন। আমার এক মামু। মামু, বৃষ্টির দিন কি করতেছেন? এই উত্তরবঙ্গের মানুষ ভাই, পান ছাড়া কিছু বোঝেন না। থাকো, খাও, পান খাও। এই দেখবেন এই বাড়ির সামনে একটা বিশাল কুটার পাড়া। এটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ আল মামুন, ডাক নাম লিটন। উনি সচিব, ইউনিয়ন পরিষদের সচিব, গভর্নমেন্ট জব হোল্ডার। ওনার গরু দেখব আমরা, উনি কয়টি গরু পালন করেন। এই যে ওনার গরু, 1 2 3 4 5। ওনার দেশি গরু, মামুন ভাইয়ের দেশি গরু। প্রত্যেকটা বাড়িতেই, আমাদের উত্তরবঙ্গের প্রতিটা বাড়িতেই, বাড়ির সামনেই যে ফাঁকা জায়গাটা থাকে সেটাকে বলা হয় খুলি বা খুলতি। সেখানে এরকম একটা কুটার পাড়া বা পলপুস দেখতে পাবেন, এবং সাথে দেখতে পারবেন একটি গরুর রাখার জায়গা, এবং সেখানে গরু থাকে। সবখানেই আছে। যেমন এখানে আরেকটা দেখাই, এই গরুর সেটটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল জলিল। উনি একজন হাই স্কুলের প্রধান শিক্ষক। এখন দেখব যে ওনার গরু কয়টা। এই যে দেখতে পাচ্ছি ওনার গরু হচ্ছে 1 2 3 4টা। ওনার গরু হচ্ছে 4টা। হ্যাঁ, আর এখানে পাশেই খড়ি রাখা আছে, রান্না বান্নার জন্য খড়ি। ভাইয়ের বাড়িটা যদি একটু দেখাই আপনাদেরকে, আব্দুল জলিল স্যারের, এই সেই বাড়ি। কি বৃষ্টি! এটাই আমাদের গ্রাম। আমাদের গ্রামের নাম খামার মোহনা। এটি আলমবিদিতর ইউনিয়নে অবস্থিত। আর আলমবিদিতর ইউনিয়ন হচ্ছে রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার একটি ইউনিয়ন। এই সে আমাদের খামার মোহনা গ্রাম। কিছু কাঁচা রাস্তা এখনো পাকা হয়নি, এই সেই কাঁচা রাস্তা। এটা হাজিরহাট বরাবর চলে গেল। এটা হচ্ছে একটা কাঁচা রাস্তা, এই যে কাঁচা রাস্তা, আর পাশেই পাকা রাস্তা, মানে কাঁচা এবং পাকা কম্বিনেশনে আমাদের গ্রামের সেই মেঠোপথ। এই রাস্তাটা দিয়ে কইমারি যাওয়া যায়। বৃষ্টি ঝরছে অঝোর ধারায়। এখানেও দেখবেন বেশ কয়েকটি গৃহপালিত পশু। এটা হচ্ছে আমার এক মামার, শ্রদ্ধেয় মিজানুর রহমান মিজু মামার দেশি গরু। হ্যাঁ, এই বৃষ্টির দিনে আপনি কি করতেছেন? ও আচ্ছা আচ্ছা, পরিশ্রমী লোক। আপনারা দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় মামা মিজানুর রহমান মিজু,
ইনি অবশ্য একটা ক্লিনিকের মালিক, তাও দেখেন বৃষ্টির দিন জবে না যে কি পরিশ্রমটা করছেন। আসলে তারা পরিশ্রমী মানুষ। এই দেখেন রবি শস্যকে তারা কিভাবে কাজে দেখভাল করছে। আশা করেন আপনার রবি শস্যের শুভকামনা রইল। ওয়েলকাম। এই যে মামার বাড়ি, উনি রংপুর ক্লিনিক ইউনিয়ন ক্লিনিকের একজন শেয়ার হোল্ডার। এই যে আমাদের মসজিদ, গ্রামীণ মসজিদ, মসজিদটা খুবই ছোট। এই যে বৃষ্টির পানিতে রাস্তার সাইডে, এই যে রাস্তার সাইডে এই যে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টি। আর এই যে টিন শেড বাড়িটা, এটাই আমার বাড়ি। আমি আমার বাড়ি থেকে বের হয়ে চারদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে গ্রামের বৃষ্টির দৃশ্য বা বৃষ্টির দিনে গ্রামের মেঠোপথ কীভাবে হয় বা কেমন সিনারি ধারণ করে, এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই যে বৃষ্টি পানিতে, এই দেখেন পানি প্রায় 6 ইঞ্চির মতো হয়ে গেছে, প্রায় 6 ইঞ্চি পানি। এই যে লেবু গাছ, এই যে আমার বাড়ি। এই যে আমাদের বাড়ির সামনটা ডুবে গেছে। এই যে এখানেও একটা কুটারপাড়া, এই কুটারপাড়াটা অবশ্য আমার। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাড়ি, এটা শ্রদ্ধেয় বড় ভাইয়ের বাড়ি, ইমদাদুল হক মাস্টারের। আমাদের বাড়িটা মোটামুটি এক লাইনে অবস্থিত। সর্বশেষ যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রদ্ধেয় বড় ভাই মজনু মাস্টারের, তারপরেরটা ওনার ছোট ভাইয়ের, এরপরেরটা এক ভাতিজার, তারপর আমার বড় ভাই ইমদাদুল হক মাস্টারের, এরপরে এই গরিবের সেই ছোট্ট কুটির। তা বন্ধুরা, যারা আপনারা কষ্ট করে সময় নিয়ে আমার এই লাইভ ভিডিওটি দেখলেন বা দেখছেন বা দেখবেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আদাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন, বৃষ্টির দিনে নিরাপদে থাকবেন, নিরাপদে পথ চলবেন এবং ভালো থাকবেন, এই শুভ প্রত্যাশা রেখে আজকের এই বৃষ্টির দিনের লাইভটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।